জায়গায় তোমার বাবা, ওই বাবলা গাছের নিচে তোমার বাবা শুয়ে আছে। আল্লাহ নবী মা আমিনার হাত থেকে জোর করে ছাড়িয়ে দিলেন। মায়ের হাত থেকে জোর করে ছাড়িয়ে দিয়ে দৌড়িয়ে গেলেন। যাওয়ার পরে ওই কবরের উপরে শুয়ে পড়লেন। ওই কবরের উপরে শুয়ে পড়লেন। একবার মাথার দিকে গিয়ে চুমা করে, একবার পায়ের দিকে এসে চুমা করে, একবার বুকের উপরে গিয়ে চুমা করে, আকাশের দিকে হাত তুলে আল্লাহকে বলেন, ও আল্লাহ, যে সন্তান আমি এমন সন্তান হলাম, আমার মামা, আমার বাবা, আমার দেখা হলো না, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে আপনি উত্তম প্রতিদান দান করুন। কান্না থেকে পৃথিবী কন্দলরত হয়ে যাওয়ার মতো অবস্থা। মা আমিনা কাঁদেন, ফুফু আম্মি কাঁদেন, আকাশ বাতাস সবাই কাঁদে। এইরকম একটা পরিস্থিতিতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকটাকে ধরে নিয়ে আসলেন। বাবা, বাবা, অনেক দেরি হয়ে যায়, আমাদের ফিরতে হবে, অনেকটা দূর রাস্তা, চলো আমরা ফিরে যাই। আল্লাহর নবীকে নিয়ে মা আমিনা চলতে লাগলেন বাড়ির পথে। কিছু দূর আসতে আসতে মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন, মুখে ব্যথা অনুভব করলেন, পেশাব লো হতে শুরু করলো, কমজোর মেহসুস করতে শুরু করলেন। একটা জায়গায় গিয়ে তিনি বসে পড়লেন। আর বসে যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার শিশু নবীর বুকটা, আমার শিশু নবীর মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরে বসলেন। বসে বলছেন, বাবা, আর আমার ফেরা হবে না, আর আমার ফেরা হবে না, বাবা, আর আমার ফেরা হবে না। মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম 6 মাস, তখন আমার বাবা ইন্তেকাল করে গিয়েছেন। তখন আমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়েছে। পৃথিবীতে এসে বাবার নিজের মুখখানা তো আমি দেখতে পেলাম না। এখন যদি আপনি আমাকে ছেড়ে যান, তাহলে আমি কার সাহারায় বড় হব? আপনি আমাকে ছেড়ে যাবেন না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলতে 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 শিশু নবী থেকে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমিনা ইন্তেকাল করে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করে গেলেন, আল্লাহর নবী মায়ের বুকের উপরে শুয়ে পড়ে কন্দন করছেন, মাথাটা ধরে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদছেন, আমার মা, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। এইরকম বেদনার মুহূর্ত পৃথিবীর জমিনে খুব কম আসে। বিশ্ব নবীর মা চলে গেলেন, বাবার কবর দেখতে গিয়ে মায়ের বিদায় হয়ে গেল। গরমে কষ্ট হতে হতে তিনি ইন্তেকাল করে গেলেন। এমন একটা সময়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ফুফু আম্মি তিনি বললেন, বাবা মুহাম্মদ, তুমি শিশু মানুষ আর আমি মহিলা মানুষ, আমাদের দুইজনের পক্ষে সম্ভব নয় এখান থেকে মক্কা পর্যন্ত এই লাশটাকে টেনে নিয়ে যাওয়া। বাবা, তোমার মাকে এখানে দাফনের ব্যবস্থা করতে হবে। কিভাবে দাফন করবেন? না, আমার দাদু আব্দুল মুত্তালিব সেখানে অপেক্ষা করছে। আমার দাদু আব্দুল মুত্তালিব, আমার চাচা আবু তালিব, আমার সমস্ত সংসার সেখানে অপেক্ষা করছেন। আমার মা এখানে থাকবে, এখানে আমি মেনে নিতে পারছি না। বাবা, তুমি ধৈর্য সবর করো, এখানে তোমার মাকে দিতে হবে। তোমার বাবার কবর, তোমার মায়ের কবর খুব বেশি দূরত্ব নয়, এক সময় এসে দুইজনের কবর তুমি জিয়ারত করে যেতে পারবে। বোঝাচ্ছেন শিশুকে যেমন বোঝায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুজাহানের বাদশা নবী বললেন, আম্মা জান, হে আমার ফুফু আম্মা, এখানেই কবরের ব্যবস্থা করে দেন। মাটি খুঁড়তে শুরু করলেন, আরবের বালি মাটি, নরম মাটি, সেখান থেকে খুঁড়ছেন। খুঁড়তে 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 আল্লাহর নবী নিজ হাতেও সেই কবর খুঁড়লেন। এখন আপনারা বলুন, আমার নবীর নূরের হাত যে কবরে লেগে যায়, সেই কবরে কি জাহান্নাম হতে পারে? কিভাবে হবে? আরো উদাহরণ আমি দিচ্ছি আপনাদের। হযরতে খাদিজা কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় আল্লাহ রাসূলকে ডাকলেন আর ডেকে বলছেন, স্বামী, আমি আপনার কাছে কিছুই চাইনি, জীবনে কখনো কিছু চাইনি, আমি কয়েকটা জিনিস ইন্তেকালের সময়, আমার মৃত্যুর সময় আপনার কাছে চাইব, আপনি দেবেন? বললেন, খাদিজা, তুমি ইসলামের জন্য এত কিছু উজাড় করে দিয়েছো, এত ধৈর্য রমণী তুমি ছিলে, এত অত সম্পদশীল তুমি ছিলে, ইসলামের খাতিরে, দিনের খাতিরে সবকিছু তুমি আমাকে বিলিয়ে দিয়েছো। আজ তুমি আমার কাছে চাইলে আমি দেবো না, এটা হতে পারবে? কি চাও তুমি বলো? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ইন্তেকাল হবে, মদিনার অন্য কোনো ব্যক্তি আমাকে গোসল না দেয়, আপনার নূরের হাত দিয়ে আপনি আমাকে গোসল দেবেন। আল্লাহ রাসূল বলেন, রাজি হলাম, মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার যখন কাফন দাফনটা হবে, ওই সময় দুনিয়ার মদিনার কোনো দামি কবর, দামি কোনো কাপড় না, আমার কাফনটা হবে আপনার চাদর দিয়ে, আপনার চাদর দিয়ে আপনি আমাকে কাফন বানিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেন, মেনে নিলাম। ইয়া রাসূল, একটা জিনিস চাইবো, আপনি আমাকে দেবেন।
বললেন, বলো তুমি কি চাও আমার কাছে? আমার যখন কবরে আমার লাশটা শোয়ানো হবে, আপনি কবরের মধ্যে আমার কবরের মধ্যে আপনি একটিবার নামবেন, আর মুনকার নাকির আমার যখন কবরটা দেওয়া হয়ে যাবে, মাটি মানজিল কমপ্লিট হয়ে যাবে, সবাই চলে যাবে, আপনি যাবেন না, আপনি একটু অপেক্ষা করবেন, আপনি একটু অপেক্ষা করবেন। সকল মানুষ যখন চলে যাবে, মুনকার নাকির আমার কবরে আসবে, আসে না? মুনকার নাকির ফেরেশতা আমাদের সওয়াল করবেন, জবাব দিতে না দিতে পারলে ওখান থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আমার সম্মানিত মুসলমান নবী প্রেমিক আশিক রাসূলগণ, আল্লাহ ওয়ালাগণ, আপনাদেরকে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান, মিলাদুন নবীর বয়ান আপনাদের শুনতে হবে, মনে রাখতে হবে, তবে আমি কামিয়াব, আপনারাও ধন্য। আমি ধন্য হব, আপনারাও ধন্য হবেন। আমি কামিয়াব হব, আপনারাও কামিয়াব হবেন, যদি এগুলো মনে রাখতে পারেন। সম্মানিত মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা কেন আমি দেরি করে যাব, তার কারণটা কি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মুনকার নাকির আমার কবরের মধ্যে আসবে, মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? আপনি উপর থেকে বলে দেবেন, রাব্বি আল্লাহ। আপনি কবরের উপর থেকে বলে দেবেন, তোমার আমার রব হলো আমার আল্লাহ। আমাকে মনে করিয়ে দেবেন, আমার দিন আমার দিনিক, তোমার দিন কি? দিন ইসলাম। আপনার আমার দিন হবে ইসলাম। সেই জবাবটুকু আপনি কবরের উপর থেকে দিয়ে দেবেন। বললেন কেন? তার কারণটা কি? তার কারণ হলো এটা, আমি তো আল্লাহকে দেখি নাই। আপনি বলেন না সুবহানাল্লাহ। আমি তো আল্লাহকে দেখি নাই, কিন্তু আপনি দেখেছেন, আল্লাহকে সশরীরে দেখেছেন। আল্লাহ কেমন দেখতে হয়, আল্লাহর কথা কেমন, আল্লাহ দেখতে কেমন, আপনার চামড়ার চক্ষু দিয়ে আপনি দর্শন করেছেন। অতএব আপনি সাক্ষী দেওয়াটা আমার সাক্ষী দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। দেখে সাক্ষী দেওয়ার শোনো সাক্ষী দেওয়া, ওই দুইটা সাক্ষীর মধ্যে তফাৎ আছে না? শোনার সাক্ষী কোর্টে গ্রহণ করা হয় না, আর দেখা সাক্ষীকে গ্রহণ করা হয়। অতএব আমার থেকে আপনার সাক্ষীটা বেশি মজবুত হবে, আপনাকে সাক্ষীটা দিয়ে দিতে হবে। আল্লাহ নবী বললেন, তিনটা তোমার যে অনুরোধ, এই তিনটা অনুরোধই আমি রাসূল রাখলাম। তবে আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি কেন আমার হাত দিয়ে গোসল দেওয়ার জন্য বলছেন? তুমি কেন আমার হাত দিয়ে গোসল দেওয়ার কথা বলছো? ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কারণে আমি আপনার হাত দিয়ে গোসল দেওয়ার কথা বলছি। আপনার নূরানি হাত যার শরীরে স্পর্শ হয়ে যায়, যে জায়গায় স্পর্শ হয়ে যায়, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সেই জায়গায় জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। অতএব আপনার নূরের হাত দিয়ে আপনি আমাকে গোসল দিয়ে দেবেন। আমার চাদর তুমি কাফন কেন বানাতে চাও? মদিনার দামি চাদর কেন না? তোমার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এমন কোন কাপড় নাই, যে বস্ত্র এমন কোন কাপড় নাই যা আপনার পরিধানীয় বস্ত্র থেকে দামি হতে পারে। আপনার শরীরের সাথে যে চাদরটা মিলে যায়, আপনার শরীরের সাথে যে চাদরের স্পর্শ হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, জাহান্নামের আগুনও সেই চাদরকে জ্বালাতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনাকে বলেছি। 3 নম্বর কারণটা হলো, ইয়া রাসূলুল্লাহ, যখন মুনকার নাকির আসবে আর আপনি জবাবটা দিয়ে দেবেন, আমি ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই, আমার যদি ভয় লাগে সমস্যা হয়। এই কারণে আপনি উপর থেকে দেখে দেখে আমার নবী আপনি আমার সওয়ালের জবাবগুলো দিয়ে দেবেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 3 নম্বর যে লজিকটা, 3 নম্বর যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমি বলি। যে রাসূলের পাককে বললেন যে আপনি কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে, তার সওয়ালের জবাবটা আপনাকে দিতে হবে। আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের সৃষ্টিকর্তা কে? আচ্ছা, আমি যদি কথা না বলতে পারতাম, আপনারা আল্লাহ বলতে পারতেন? ভালো করে বুঝবেন, আমি বলেছি আমাদের সৃষ্টিকর্তা কে, আপনারা বলেছেন আল্লাহ। এখন আমি কিছু বলবো না, এখন আমি মনে মনে কিছু একটা বলেছি। আপনারা শুনতে পেয়েছেন? কেউ শুনতে পেয়েছেন? পাননি। কেন পাননি? তার কারণ আপনাদের পর্যন্ত আওয়াজ পৌঁছানোর ব্যবস্থা নাই। এবার আমি আপনাদের প্রশ্ন করি, আপনার বাবা মার যখন কবর হয়েছে, আপনার ভাই ব্রাদারের যখন কবর দিয়েছেন, প্রতিবেশীকে যখন কবর দিয়েছেন, মুনকার নাকির যখন ভিতর থেকে প্রশ্ন হয়েছে, মা রাব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুক, এই প্রশ্নগুলো যখন করেছে, আপনারা শুনতে পেয়েছেন?
এটা গায়েব। এটা কি বলা হয়? এটা কি বলা হয়? সবাই বলুন, এটা সবাই। আচ্ছা, গায়েবটা কি? আমাদের কয়টা ইন্দ্রিয়? যে 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এই 5টা ইন্দ্রিয় গায়েব হলো সেটা যেটা 5টা ইন্দ্রিয় ছুঁতে পারে না, ধরতে পারে না, মেহসুস করে না। গায়েব হলো সেটা, ভালো করে বুঝবেন। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই 5টা জিনিস যেটাকে টাচ করতে পারে না সেটা হলো গায়েব। এখন যদি আপনি বলেন যেটা দেখতে পাই না সেটা গায়েব, তাহলে ভুল হবে, তাহলে ভুল হবে। এখন আমার যে শরীরের 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় যখন আমাকে টাচ করতে পারবে সেটা কিন্তু গায়েব থাকে না। যেমন স্বাদ, চক্ষু। এখন আমার চক্ষু দিয়ে কি দেখছি? চক্ষু দিয়ে আমি আপনাদেরকে দেখছি। এখন আপনারা সামনে আছেন, দেখতে পাচ্ছি, যেটা এখান থেকে বহু হাজার হাজার দূরে আছে, মাইল দূরে আছে, কিংবা আকাশে আছে, এই অন্ধকারে আমার পক্ষে সেটা দেখা সম্ভব। তাহলে কি সেটা আমার কাছে গায়েব? সেটাও গায়েব নয়। কেন গায়েব না? টেলিস্কোপের মাধ্যমে দূরবীনের সাহায্যে হাজার হাজার মাইল দূরে জিনিসটাকে দেখা যায়, মানে সেটাও গায়েব না। আমার চোখ যেটাকে দেখতে পাবে না সেটাকে গায়েব ভাবা যাবে না। এখন হাওয়া বাতাস আপনারা কি দেখেন? দেখেন না। কিভাবে বোঝেন? নড়ছে, গায়ে স্পর্শ করছে, এভাবেই আপনি বোঝেন। আপনার চোখ কিন্তু শ্বাস প্রশ্বাস, এই যে আপনার মুখ থেকে যে শ্বাস প্রশ্বাস বাড়াতে, নাক থেকে যে শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, এগুলো কিন্তু আমার চোখ ধরতে পারছে না, অতএব এটাও কিন্তু গায়েব না। এখন কান, এই কান, আপনি যদি কান আওয়াজ শুনে বোঝে, আওয়াজটা কি আপনি দেখেন? আওয়াজ আপনি দেখেন? দেখেন না, আপনারা কেউ আওয়াজ দেখেন না। তাহলে কান শুনে, যেটা দেখা যায় না, কান সেটা শুনছে, মানে আওয়াজটাও গায়েব। আপনার কান নামক যে ইন্দ্রিয় আওয়াজটাকে ধরে ফেলেছে, মানে আওয়াজটাও গায়েব। এখন নাসিকা, নোজ, পরাগন্ধ, মিষ্টি গন্ধ, তিতা গন্ধ, দুধ পুড়ে গিয়েছে বাড়িতে তার গন্ধ, রুটি করতে গিয়ে পুড়ে গিয়েছে তার গন্ধ। আপনি বলে দেবেন যে রুটি পুড়ে গিয়েছে, মাংস জ্বলে গিয়েছে হাঁড়িতে, ভাত জ্বলে গিয়েছে, এটা বলে দেওয়া যায়। কেন? আপনি কি গন্ধ দেখতে পান? কে দেখেছে? কে ধরেছে? না। কে ধরেছে? খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনি কিন্তু গন্ধ, সেন্ট, আপনার এটাও কিন্তু গায়েব না, এটা ধরে ফেলেছে, আপনার চোখ দেখে নাই। তাহলে আপনি ধরেছে কে? না। ত্বক, এই যে ত্বক, আমার যে চামড়া, যখন আকাশের ধূপ রোদ পড়ে, আমি চোখ বন্ধ করেও যদি বাইরে দাঁড়াই, ধূপ আমার শরীরে পড়বে, সেটাও কিন্তু আমার ত্বক ধরে ফেলেছে। হাওয়া কোন দিক থেকে বইছে? দক্ষিণ দিক থেকে না উত্তর দিক থেকে, পশ্চিম না পূর্ব, কোন দিক থেকে হাওয়া বইছে, কত জোরে বইছে, এটাও কিন্তু আমার ত্বক ধরে ফেলেছে। অতএব আমি এগুলো চোখে দেখতে পাই না, এগুলো কিন্তু গায়েব না। সম্মানিত মুসলমান, আমি লেডিকেন খাচ্ছি মিষ্টি, আমি নিম পাতা খাচ্ছি তিতো, তেঁতুলের আচার খাচ্ছি টক, এগুলো যদি মুখের বাইরে ঘষেন আপনি কি বুঝতে পারবেন? তাহলে জিভে দেবেন, তারপর আপনি বুঝতে পারবেন। জিভে যখন আপনি এগুলো ঘষলেন, আপনার জিভ কিন্তু ধরে ফেলেছে, মানে কি আপনার যে টেস্ট, আপনার যে টেস্ট, এই জন্য সুবহানাল্লাহুম্মা وعلى آله سيدنا। কি কথা বলছিলাম? যে টেস্ট, এই যে টেস্ট
লেবুর টেস্ট, চমচমের টেস্ট, মিষ্টি খাবার, তিতো খাবার, ঝাল খাবার, টক খাবার, বিভিন্ন জাতীয় যে খাবার, এই খাবারগুলো কিন্তু ধরে ফেলেছে কে? আমার জিভ। এগুলো কিন্তু গায়েব না। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক যে বা পাঁচটা ইন্দ্রিয় যেটাকে ধরে, যেটাকে ছুঁতে পারে, যেটাকে মেহসুস করতে পারে, কিছুই গায়েব না। এবার আসুন গায়েব কোনটা? তাহলে দুই হাত কবরের নিচে আযাব হয়, আযাবটা কি সত্য না মিথ্যা? মুনকার নাকির কবরে আসেন, এটা সত্য না মিথ্যা? এখন যদি আসে, প্রশ্ন হয়, তাহলে তো আপনার শোনার কথা, তাহলে আপনার শোনার কথা, আপনার কান শুনতে পায় না, আওয়াজ হয়, সেখানে আগুন জ্বলে আপনার নাক সে গন্ধ পায় না, ধোঁয়া সে চোখ আপনার কিন্তু দেখে না। দেখে কি? দেখে না। অতএব কোন ইন্দ্রিয় কিন্তু স্পর্শ করতে পারছে না, ধরতে পারছে না, মানে দুই হাত কবরের নিচে যেটা হচ্ছে সেটাও গায়েব। কি বললাম? সেটা গায়েব। সম্মানিত মুসলমান, এখন আপনারা যারা বলেন নবী পাক আমার গায়েবের খবর জানে না, নবীর এমন করে গেলে আল্লাহ তাআলা দান করে না যে আল্লাহর নবী গায়েবের খবর দিয়ে দিতে পারেন, তাহলে আপনারা শুনে যান, হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার ঈমানকে, তার বিশ্বাসকে, তার আকীদাকে তিনি কি বলতে চাইছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির যখন আমার কবরের মধ্যে আসবেন, আপনি উপর থেকে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিয়ে দেবেন। তাহলে বোঝা গেল মুনকার নাকিরের সওয়াল, তার কথা আল্লাহর নবী শুনেন, আল্লাহর নবী শুনতে পান, তাই তো তিনি জবাব দিতে পারবেন। অতএব বোঝা গেল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বালিশে, এক বিছানায়, এক চাদরের নিচে তিনি আরাম করেছেন, এক চাদরের নিচে তিনি জীবন কাটিয়েছেন, একসাথে একই বিছানাতে সময় কাটিয়েছেন, রাতের পর রাত কাটিয়েছেন, একই সময়ে একই বিছানার নিচে একই বালিশে মাথা দিয়ে যে ব্যক্তি, যে রমণীটা আল্লাহর নবীর গায়েবের দলিল দিলেন, আর আজ বর্তমান সময়ে সোনা মৌলবীদের কথা দিয়ে আমরা আজ নবীকে বলছি নবী গায়েব জানে না। অতএব বোঝা গেল আমাদের ইমানের কমজোরি। নবীকে যদি কেউ বলেন নবী গায়েব জানে না, গায়েবের ইলম নবীর নাই, সে ব্যক্তি কখনো নবীর উম্মত হতে পারবে, কখনো নবীর উম্মত হতে পারবে না। আমার সম্মানিত মুসলমান, গায়েবের আলোচনা করতে গেলে রাতের পর রাত পার হয়ে যাবে, সম্পূর্ণ আলোচনা করা তাও সম্ভব না। আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আল্লাহর নবী আমার ওই কবরের নিচে নামলেন, যেখান থেকে মাকে কবর দেওয়া হবে, আল্লাহর নবী নিজ হাতে মাটি সেখান থেকে সরালেন, আল্লাহর নবী সেখানে স্পর্শ করলেন। তাহলে বোঝা গেল মা খাদিজা যদি বলতে পারেন নবীর হাত আমার শরীরে লেগে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তাহলে আমার নবীর পিতা মাতার কবর তাহলে জাহান্নাম কি করে হতে পারে? কথা বুঝছেন না? তাহলে বোঝা গেল এখানে একটা সমস্যা, সমস্যাটা হলো কি? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে সমস্যা হলো ইশকে রাসূল আর বুগজে রাসূল। রাসূলের প্রতি মহব্বত যার যতটা বেশি, নবীকে সে তত বেশি মেহসুস করবে, তার মধ্যে বেশি এহসাস হবে। নবীকে মহব্বত করুন, তবেই বুঝতে পারবেন নবীর সিরাতের মর্যাদা, নবীর সিরাতের মর্যাদা তখন বুঝবেন যদি আপনার নবীর মিলাদের মর্যাদা আপনার মধ্যে ঢোকে। তাহলে এই মিলাদুন নবী থেকে আপনাকে সিরাতের মজা নিতে হবে। কথা বুঝছেন? এই সিরাতের মিলাদুন নবী থেকে আপনাকে সিরাতুন নবী মজা নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। অতএব সম্মানিত মুসলমান, আমার নবীর পিতামাতা কি হই জাহান্নামী নয়। আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, দাঁত মোবারক সুন্দর করে সাজানো ছিল আমার নবী পাকের মুখমণ্ডল শরীফের মধ্যে। কেমন করে? আল্লাহ নবী বলেন, আমিনা বলেন, আমার সন্তান যখন পৃথিবীতে আসলো, প্রথমত আমি যখন কান দিলাম এটা শুনলাম, দ্বিতীয়ত দেখলাম আমার সন্তানের সুন্দর করে দুইটা চোয়ালে সুন্দর করে মুখের মতো দাঁত সাজানো আছে। আমার সন্তান যখন পৃথিবীতে আসলো, আমার আপনার সন্তান, আমার আপনার ভাই বোনেরা, আমার আপনার বাড়ির সন্তানেরা, ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই সন্তানটার খাতনা মুসলমান করা থাকে না, তাকে খাতনা করানো হয় ডক্টরের কাছে দিয়ে, হাজানের কাছে দিয়ে তাকে খাতনা করানোর ব্যবস্থা হয়। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, সুলতান দুজাহানের আখিরুল নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে জান্নাত থেকে খাতনা করে পাঠিয়েছে। কেউ
কেউ বলতে পারবে না নবীকে অমুক ব্যক্তি খাতনা করেছে, অমুক ডক্টর খাতনা করেছে, অমুক ব্যক্তি আমার নবীকে মুসলমান নিয়েছে, কেউ বলতে পারবে? নবীর মুসলমানের কোনো ইতিহাস আছে? তাহলে যে নবীর সুন্নাত, খাতনা তো সুন্নাত, তো তাহলে নবীর ছিল তবেই তো সুন্নাত। কি বুঝলেন? তো কে করেছিল নবীর খাতনা? আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আমার নবীকে খাতনা করে পৃথিবীতে পাঠিয়েছে। তোমরা আমার নবীর ওই গুপ্তাঙ্গে হাত দেওয়ার ক্ষমতা রাখো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মা হালিমা কে ছিলেন? মা হালিমা কে ছিলেন? আমার নবীর দুধ মাতা। নবী পাককে আমার প্রায় 4 বছর বয়স পর্যন্ত, 6 বছর বয়স পর্যন্ত বাড়িতে রেখেছিলেন এবং তারা নিজের স্তনের দুগ্ধ তিনি পান করিয়েছিলেন। সেই মা কি বলছেন? সেই মা বলছেন, আমার সন্তান যখন মোহাম্মদকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, ওই শিশু সন্তান কখনো তার গুপ্তাঙ্গে আমাকে হাত দিতে দেয় নাই, কখনো কখনো না। হযরত আব্দুল মুত্তালিব বলছে, তখন আমার ভাতিজা ছোট্ট, তখন ছোট্ট, সেই সময় কাবা শরীফের নির্মাণ হয়েছিল, মানে কি পুনরায় নির্মাণ হয়েছে, পুনর্নির্মাণ হয়েছিল। কাবা শরীফ কয়েকবার ভেঙে নতুন করে তৈরি হয়েছে। তার মধ্যে সর্বশেষ হয়েছিল আল্লাহর নবীর যখন বয়স 6 কিংবা 7 বছর, সেই সময় সর্বশেষ নির্মাণ হয়েছিল, পুনর্নির্মাণ করা হয়েছিল কাবা শরীফটাকে। যে হাজরে আসওয়াদ, যে কাবা শরীফ, এই কাবা শরীফের পাথর আমার নবী নিজ মাথায় করে বহন করেছিলেন। এই কাবা শরীফের পাথরগুলো আমার নবী নিজ হাতে করে, নিজ মাথায় করে, পিঠে করে, কাঁধে করে বহন করেছিলেন। তো হযরত আব্দুল মুত্তালিব মনে মনে করছেন, বাচ্চা মানুষ, মাথায় করে পাথর বইছে, মাথায় লাগবে। কি করলেন? নবী পাকের পরনের কাপড়টাকে খুলে ফেললেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাকের পরনের কাপড়টাকে যেই খুলে ফেলেছেন, সাথে সাথে আমার নবী অজ্ঞান হয়ে গিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে। সাথে সাথে হযরত আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গেলেন। তিনি কি করলেন? সাথে সাথে কাপড়টাকে পরিয়ে দিলেন, হুঁশ ফিরে আসলো। হুঁশ ফেরার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি বেহুশ হয়ে গেলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহুশ করে দিয়েছিল, আর তুমি যখন পড়ে গিয়েছিলে তোমার শরীরের একটা পর্দা এসে গিয়েছে, তার কারণ কি? আল্লাহর নবী পরবর্তী তার উত্তর দিয়েছিলেন যে আমার ওই সময় জিবরিল আমিন জলদি করে এসে আমাকে লিফাফার চাদরের ব্যবস্থা করে আমার গুপ্তাঙ্গ, আমার শরীরের ওইটা সাতরে আওরাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দিয়েছিলেন। 6-7 বছর বয়স, আমার বয়স 10 বছরের বাচ্চারা জ্ঞানটা হয়ে পড়ে, বলে কিনা? পর্দার কোনো খেয়াল থাকে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার সন্তানের কখনো এই নিচের স্থান কখনো গুপ্তাঙ্গ আমি দেখি নাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার সন্তানের কখনো দেখি নাই, কখনো কাউকে হাত দিতে, স্পর্শ করতেও দিত। এখন আপনারা বলুন, যে নবীর আখলাক কেমন হতে পারে, যে নবীর সিরাত কেমন হতে পারে, যে নবীর সুরাতের সাথে সাথে সিরাতের এত মর্যাদান্বিত হতে পারে সিরাত, যে নবী এত মর্যাদাশীল হয়ে পৃথিবীতে এসেছেন, সেই নবীর সাথে মিলাদ করবো না, কার নামে করবো? আল্লাহ ছাড়া কারো মিলাদ নাই। গাছের মিলাদ আছে, মাছের মিলাদ আছে, আপনার মিলাদ আছে, আমার মিলাদ আছে, আপনার বাপ মায়ের মিলাদ আছে, আমার বাবা মায়ের মিলাদ আছে, আমার দাদা দাদুর মিলাদ আছে, আপনার দাদা দাদুর মিলাদ আছে। পৃথিবীতে সবকিছুর মিলাদ আছে, এই যে স্টেজের মিলাদ আছে, সবকিছুর মিলাদ আছে। সবকিছু জন্ম আছে না? জন্ম ছাড়া কি কিছু হয় নাকি? আমি আপনি জন্ম না হলে এখানে আসতে পারতাম না। অতএব জন্ম সবকিছু আছে, আর নবীর জন্মের আলোচনা করাটা বড় ভাগ্যের ব্যাপার। এই মেহফিলে যারা আসতে পারে তারাও বড় নসিবওয়ালা, যে বলতে আসে সেও বড় নসিবওয়ালা। অতএব এই মেহফিলে যারা আসতে পারলেন, আমি বিশ্বাস করি নবীর ইশক, নবীর মহাব্বত, নবীর ভক্তি ভালোবাসা অন্তরে সিনাতে লালন করেন, তাই এই রাতের গভীরে আপনি এখানে বসতে পেরেছেন। তো এই মহব্বতটুকু যদি আপনি আপনার অন্তরে রাখতে পারেন, আর কিছু থাকেন না তার কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা বলবেন, ও আমার আল্লাহ, একটা দিনের জন্য, একটা সময়ের জন্য তারা বসেছিল, আর বছর পরে আজমত মুস্তাফা শুনেছিল, রিফাতের রাসূল শুনেছিল, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, তার আমল নামার হিসাব নেওয়ার দরকার নাই, আমার নবী বলে দিয়েছে যাও জান্নাতে চলে যাও। নবী বলেছে যাও। সম্মানিত মুসলমান, নবীর আশিক হবেন,
পরহেজগার শয়তানও তো ছিল। কথা বুঝলেন না? পরহেজগার শয়তানও তো ছিল। আসমান জমিনের এমন কোন জায়গা ছিল না যে জায়গায় শয়তান সাজদা করেন নাই। আজাদিন সাজদা করে নাই। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নামাজ অবশ্যই আল্লাহর ফরজ হুকুম। নামাজের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, কারণ নবী বলেছেন, তাই আল্লাহ বলেছেন, তাই নামাজ তো ছাড়তে পারবেন না। কিন্তু আপনি যদি মনে করেন নবীকে বড় ভাই বলবো, নবী আমার মতো মনে করবো, নবীর ইলম, নবীর গরু গালার সাথে নবীর ইলমের তুলনা করবো, নবীর জ্ঞান পাগল জানোয়ারের সাথে তুলনা করবো, নামাজের মধ্যে নবীর নাম আসলে নামাজ নষ্ট হয়ে যাবে, এমন আকীদা রাখবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশরাফুল ইনসান মনে করবো না, সৃষ্টির শ্রেষ্ঠ মানব মনে করবো না, এমন আকীদা যদি আপনি রাখেন, আপনার নামাজ কাজে আসবে না, আপনার রোজা কাজে আসবে না, আপনার হজ যাকাত কালেমা কিছুই কাজে আসবে না। আপনার নামাজি হতে পারেন, কিন্তু আপনি ঈমানওয়ালা হতে পারবেন। আর ঈমানওয়ালা হতে গেলে অন্তরে সবার প্রথমে রাসূলের মহব্বত রাখতে হবে। এখন আপনি বলবেন আমরা সুন্নিরা নবীকে মহব্বত করি, প্রতি জিয়ারত শরীফ করি, ঈদুল মিলাদুন নবী করি, জ্যৈষ্ঠ জুলুস করি, নবীর নামে প্রতি মাসে বাড়িতে মিলাদ দিই, আমি বড় আশিক। না 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 না, আপনি তো আশিক তখন হবে যার যখন আপনার মধ্যে সিরাতে রাসূল ঢুকবে। কি বললাম এতক্ষণ? কি বললাম? মিলাদে মুস্তাফা, মিলাদে রাসূল। আর এবারে কি বললাম? আপনার মধ্যে যতক্ষণ না সিরাতে রাসূল ঢুকবে ততক্ষণ আপনি মুসলমান নয়। নবী যেভাবে নামাজ পড়েছেন, নবী যেভাবে রোজা করেছেন, নবী যেভাবে হজ করেছেন, নবী যেভাবে যাকাত দিয়েছেন, নবী যেভাবে গরীবকে দেখতে বলেছেন, নবী যেভাবে যে কথা বলেছেন, নবীর সিরাত যা ছিল, নবী যেভাবে চলেছেন, নবী যেভাবে বলেছেন, নবী যেভাবে করেছেন, সেইগুলো যদি আপনার জীবনে বাস্তবায়িত করতে পারেন, তবে আপনি সিরাতে রাসূলের পাবন্দ। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? অতএব আপনি যদি মনে করে মিলাদ মানে সিরাত মানে না, সিরাত মানে মিলাদ মানে না, আপনি মুসলমান নয়। আপনি যদি নবীর উম্মত হতে চান, আপনাকে মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। কথা বুঝছেন? আপনাকে মিলাদ মানতে হবে, সিরাতও মানতে হবে। তাহলে যে নবী পৃথিবীতে আসলেন, আমার আপনার বাড়ির সন্তানের মতো আসলেন না। মা কিছুই বুঝতে পারেন না। যে ঘরে সন্তান জন্ম হয় সেই ঘরে নামাজ পড়া 40 দিন পর্যন্ত নাপাক হয়ে যায়, নামাজ পড়া যায় না। যে ঘরের মধ্যে সন্তান জন্ম হয় রক্তে লাল হয়ে যায়, নাপাকি হয়ে যায়, ওই মা যতক্ষণ না পর্যন্ত পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে পারে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার সন্তান পৃথিবীতে এসেছে, নামাজের অবস্থায় দেখেছি, সাজদা অবস্থায় দেখেছি। তাহলে বোঝা গেল ওই ঘরটা তখনও পর্যন্ত পাক ছিল। ওই ঘরটা তখনও পর্যন্ত পাক ছিল। পাক ছিল বলেই নবী আমার সাজদা করেছিল। কথা বুঝছেন না? পাক ছিল বলেই তো নবী আমার সাজদা করেছিল। তো নবী যেখানে সাজদা করে সেই ঘর পাক হয়, তাহলে আমিনা বিবিও পাক, আমার নবী মুস্তাফাও পাক, আমিনার ঘরটাও পাক। আর আমিনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করনে वाला এদের অন্তর পাক। বলুন না সুবহানাল্লাহ। এদের অন্তর পাক। আর আমিনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারলো না, সে কখনো মুসলমান হতে পারলো না। যে শয়তানের অনুসারী। ঠিকই বলেছেন। অনুসারী তো দুই প্রকারের, অনুসারী দুই প্রকারের। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা জাহান্নামা যুমারা। একটা জান্নাতি রাস্তা, একটি জাহান্নামের রাস্তা। এদেরকেও ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হবে, ওদেরকেও নিয়ে যাওয়া হবে। অতএব সেই কথা যে আল্লাহর হায়াত ও মওত, মনে আছে? হায়াত আর মওত, এই দুইটাকে একত্রিত করবেন। এই দুইটাকে তাফসীরের মধ্যে এসেছে, একত্রিত করবেন। করার পরে দুম্বা কিংবা ভেড়ার সূরাতে হায়াত এবং মওতটাকে দুম্বা কিংবা ভেড়ার সূরাতে জান্নাতি এবং জাহান্নামের মাঝখানে জান্নাতীদেরকে বলবেন, জান্নাতি তোমরা দেখো, ডানপন্থী তোমরাও দেখো, ডানপন্থী তোমরাও দেখো, সবাই দেখো, সবাই দেখো, সবাই দেখবেন। আল্লাহ তাআলা বলবেন, দেখো এই তোমাদের হায়াত ও মওত ছিল,
যেটা তোমাদেরকে গ্রাস করেছিল, যে থাকলে তোমরা মানুষ, যে না থাকলে তোমরা লাশ, সেটাকে আজ আমি কতল করে দিচ্ছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ভেড়ার সূরাতে আমাদের যে হায়াত এবং মওত, ওইটাকে জবাহ করবেন, সবাই দেখবে। আর আল্লাহ তাআলা ওই সময় ঘোষণা দেবেন, হে মানুষেরা তোমরা শোনো, আজকের পর কারোর হায়াত বেশি হবে না, আর কারোর মওত হবে না, যে যেখানে আছো সে সেখানেই থাকবে। কি বললাম? যে যেখানে আছো সে সেখানে থাকবে। জান্নাত থেকে কেউ জাহান্নামে যাবে না, আর জাহান্নাম থেকে কেউ জান্নাতে যাবে না। সবার জন্য নির্দিষ্ট স্থান, যে সময়ের কোন শেষ নাই, এই দুইটা জায়গায় তোমরা থাকবে। অতএব সম্মানিত মুসলমান, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মধ্যে সাম্যের প্রতীক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বব্যাপী যে ভ্রাতৃত্ব, যে মাতৃত্ব, যে সুন্দর স্বভাব, আখলাক, সিরাতে রাসূল আমাদের কাছে দিয়ে গিয়েছে। বর্তমান মুসলমান ধারণ করত মারামারি, কাটাকাটি, ধরাধরি, ফিতনা, ফাসাদের মধ্যে লিপ্ত হতে পারত, তাহলে আমরা সেই নবীকে যদি মহব্বত করি, নবীর আদর্শ কিন্তু আমরা গ্রহণ করতে হবে। তাহলে 40 বছর বয়সে নবী নবী হয়েছে, কথাটা বলা যাবে না। তাহলে নবী কবে থেকে? এইবারে চলুন আপনাদেরকে জবাব দেই। যে কথা বলছিলাম, কাবা শরীফের বিখ্যাত ইমাম আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রূহুল বায়ানের মধ্যে বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর ও তাফাসীর, তাফসীরের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী? লাউলা কালামা খালাকতুল আফলাক। এই হাদিসটি অনেকে বলেন যায়ীফ কিংবা জাল। না না না, এত সহজ নয়। সুন্নিরা কখনো জাল যায়ীফ হাদিস বয়ান করেন না। আমাদের ক্ষেত্রে যায়ীফ হাদিসও বয়ানযোগ্য। আমাদের ক্ষেত্রে যায়ীফ হাদিস, দুর্বল হাদিস, দুর্বল সনদের হাদিসও কিন্তু বয়ানযোগ্য। কিন্তু তারপরেও যদি সহিহ হাদিস থাকে, যায়ীফ হাদিস বয়ানের কোনো সুযোগ, কি বললাম, যায়ীফ হাদিস বয়ান করার তো প্রয়োজন নাই। যেখানে সহিহ হাদিস, সহিহ সনদে মুস্তাহসান হাসান সনদের হাদিস যখন আপনার কাছে আসবে, তখন তো যায়ীফ হাদিস বয়ান করার কোনো দরকার পড়ে না। আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? যদি আমি হাদিসের ভাষায় কথা বলি, আপনাদের অনেক বুঝতে অসুবিধা হবে। যদি মান্তিক দিয়ে কথা বলি, আপনাদের বুঝতে অসুবিধা হবে। যদি আমি নহুস শরীফের কথা বলি, আপনাদের বুঝতে অসুবিধা হবে। আলেমান আন্দাজে কথা বললে সুবিধা হবে না আপনাদের। এই কারণে যত গদা ভাষা হয়, যত সহজ করে বলে দেওয়া যায়, সেভাবে বলার চেষ্টা করছি, আপনাদের বোঝার চেষ্টা করবেন। আমার সম্মানিত মুসলমান, তাহলে নবী আমার কবে থেকে দেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান অনুযায়ী বিভিন্ন মুহাদ্দিস এবং মুফাসসিরের কওল, তোমাদের বর্ণনা অনুযায়ী, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে পাঠালাম আমি আমার নূর, সুস্পষ্ট নূর, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাবকে পাঠালাম। মোল্লা আলী কারি তিনি বলেন, মাগন নূর ও নূরুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরটা অন্য কোনো নূর নয়, এই নূরটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তাফসীর, কানান লিখিত তাফসীর, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম তাফসীর, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানান লিখিত কিতাব তাফসীর ইবনে আব্বাস। এই তাফসীর ইবনে আব্বাসের কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন তাশরিহাত করতে গিয়ে, মাফাতিহাত করতে গিয়ে তিনি বর্ণনা করতেন, মাগন নবীকা ওয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরুন নবী, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরেরই আলোচনা আল্লাহ করেছেন। তাহলে বোঝা গেল নবী আমার নূর। কিন্তু আমরা নবীকে যদি নূর না স্বীকার করি, কোরআন শরীফের আয়াতের ইনকার হয়ে যাবে। একটা কথা মনে পড়ে গেল, আপনাদের এখানে নূরের কথা আমি তুলতেই চাইছিলাম না। আমি নূর সম্পর্কে কোনো আলোচনা করতে চাইছিলাম না, তার কারণ যে নূরের আলোচনা বহু করেছি আপনাদের এলাকাতে একটা সময়, এবং আপনাদের এলাকাতেই আমি মুনাজারার চ্যালেঞ্জ নিয়ে আজ থেকে 9 বছর আগে এসেছিলাম একবার। মুনাজারার চ্যালেঞ্জ নিয়ে আমরা 6-7 জন, আমি একজন ছিলাম, আমাদের মুফতি আরেকজন ছিল, এরকম আমরা মুনাজারার চ্যালেঞ্জ নিয়ে আপনাদের এখানে এক কথিত শায়েখের কাছে আমরা এসেছিলাম। সম্ভবত তার বাড়িটা আপনাদের এই কাছাকাছি হবে। তো এখানে আমরা এসেছিলাম মুনাজারার চ্যালেঞ্জ নিয়ে। তো তিনি 15 দিনের সময় নিয়েছিলেন। তার বক্তব্য ছিল নবীর জিসমানি নূর নয়, রূহানি নূর। কি বলেছিলেন?
জিসমানি শারীরিক নূর নয়, নবীর নূর শরীরটা নূর নয়, নবীর রূহটা ছিল নূর। এই বিষয়ের উপরে মুনাজারা ছিল। 15 দিনের মধ্যে লিখিত চ্যালেঞ্জ গ্রহণ করে আমাদেরকে পর্চা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ 9 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত পর্চা আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ তখনও যা ছিল এখনো তাই আছে। কিয়ামত পর্যন্ত যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত বাতিল ফিরকা, বাতিল আকীদাদেরকে আমরা কখনো প্রশ্রয় দিই নাই। আমরা সর্বদা প্রস্তুত আমার নবীর শান, নবীর মান, আত্মাকে মুস্তাফা নিয়ে যদি কোন রকমের সমস্যা হয় সদা সর্বদা বুকটা আগিয়ে দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনাদের এখানে, আপনাদের যেখানে সামনে রেল লাইন আছে, রেল লাইনের পাশেই এক ব্যক্তির কাছে আমরা এসেছিলাম। এখানে তিনি এক দেওবন্দি জামাতের শায়েখ, তিনি দেওবন্দি জামাতের এক বিরাট প্রবক্তা। তিনি নিজেকে বিরাট কিছু দাবি করেছিলেন। পরবর্তীতে আজ 9 বছর হয়ে গেল, তার কাছ থেকে জবাব আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ, কিয়ামত হয়ে গেল, আজ পর্যন্ত কিয়ামত হয়ে যাবে, তারপরেও তারা জবাব দিতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমার নবী নূর ছিলেন, আছেন, তা কিয়ামত পর্যন্ত থাকবেন। জিবরিল আমিন বলেছেন আমার নবী নূর, হযরত মা আমিনা বলেছেন আমার নবী নূর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আমার নবী নূর, হযরত সিদ্দিক আকবর বলেছেন আমার নবী নূর, হযরত আলী ইবনে মুর্তজা বলেছেন আমার নবী নূর। আমার নবীর সাথে যখন আমি ময়দানে গিয়েছিলাম রাতের অন্ধকারে, নবী আমার মুস্কি হাসি দিয়েছিল, 2 দাঁতের মাঝখান থেকে যে নূর বার হয়েছিল মুলকে শাম পর্যন্ত আমি দেখে নিয়েছিলাম। হযরত আলী বলছেন, মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমার ঘরের মধ্যে সুচ হারিয়ে গিয়েছিল, অন্ধকার ছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না। সেলাই করছিলেন, আমাদের মেয়েরা সেলাই করেন, তো ঘরের মধ্যে লাইট ছিল না, অন্ধকারে তিনি সেলাই করছেন। অনেকে দেখে অন্ধকারে কাজ করতে অভ্যস্ত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেলাই করছেন, করতে করতে তার হাত থেকে সুচটা পড়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও তিনি পেলেন না। এমন সময় মা আয়েশা বলছেন, আমি অপেক্ষা করছি ওই আসমানের সূরজ ঢলে যাবে আর আমার ঘরের সূরজ উদয় হবে। বলেন না, আসমানের সূরজ ঢলে যাবে আর আমার ঘরের সূরজ উদয় হবে, রাত হবে, নবী আমার কাছে আসবে, তখন আমি খুঁজে নেব। আমি ওই খানায় কাবার প্রতিপালকের কসম করে বলি, নবী আখির নবী যখন আমার ঘরের মধ্যে আসলেন, যখন আমার কাছে প্রবেশ করলেন, আমার ঘরের মধ্যে যখন এসেছিলেন, আমার নবীর চেহারা থেকে, নবী মুস্তাফার আমার নূরানী সুরাত থেকে যে নূরের জ্যোতি বার হয়েছিল, যে রশ্মি বার হয়েছিল, ওই রশ্মি দ্বারা আমার এই ছোট্ট সূচটা, যেটা এত সহজে দেখা যায় না, আমি আমার এই সূচটাও পর্যন্ত অন্ধকার জায়গা থেকে খুঁজে নিয়েছিলাম। হযরত আয়েশা বলছেন নূর, হযরত ফাতেমা বলছেন নূর, হযরত যায়েনব বলছেন নূর, হযরত উম্মে কুলসুম বলছেন নূর, হযরত সালমা বলছেন নূর, আমার নবী সাহাবায়ে কেরাম বলছেন নূর। 14টা মুজাদ্দিদ সবাই বলছেন নূর। তাফসীরে কুরতুবী বলছেন নূর, তাফসীরে সাদি বলছেন নূর, তাফসীরে ইবনে আব্বাস বলছেন নূর। এমন করে পৃথিবীর ইতিহাসে যত কিতাব আছে সকল কিতাব বলছেন আমার নবী নূর। 1400 হিজরির পরে আজ বর্তমান সময়ে কিছু কথিত নবী বললেন নবী নূর নয়, আমরা এটা মানতে রাজি। আমরা মানলে সিদ্দিক আকবর যা বলেছে, আমরা মানলে ফারুক আজম যা বলেছে, আমরা মানলে হযরত মাওলানা আলী যা বলেছেন, আমরা মানলে হযরত উসমান গনি যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা বলেছেন তা মানব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা হাযা নূর নূরুন নবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। এই কিতাবুন মুবিনের এই তাফসীরে, এই কোরআনুল কারীমের আয়াতের মাফহুম তাশরিহাত তিনি বলছেন, এই নূরটা অন্য কোনো নূর নয়, নূর নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরটা কবে সৃষ্টি হলো? আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে নবুল বায়ানের মধ্যে বলছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির 4500 বছর পূর্বে সৃষ্টি হয়েছে। কুনতুন নবিয়্যা ওয়া আদমা বাইনাল জাসাদি ওয়াল রূহ। আরেকটা হাদিস এসেছে কুনতুন নবিয়্যা ওয়া আদমা বাইনাল মাই ওয়াত তিন। এখানে 2টা হাদিস এসেছে, অসংখ্য হাদিস এসেছে, কিন্তু সহিহ সনদে 2টা হাদিস আমার জ্ঞান গরিমায় বা আমি পেয়েছি 2টা হাদিস। যেমন কুনতুন নবিয়্যা ওয়া আদমা বাইনাল মাই ওয়াত তিন, কুনতুন নবিয়্যা ওয়া আখির, কুনতুন নবিয়্যা ওয়া আদমা বাইনাল জাসাদি ওয়াল রূহ।
এই দুইটা ভালো করে বুঝুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী ছিলেন? তখন নবী আদম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে লক্ষাধিক পয়গম্বর যত পৃথিবীতে এসেছেন, সর্বপ্রথম পয়গম্বর হলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ আরশে আজিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মুনতাকিল করেছেন, তৈরি করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ওনাকে আরশে আজিমে রূহের জগতে তাকে রাখা হয়েছিল। অতএব আদম আলাইহিস সালামের সৃষ্টি ৪৫০০ বছর পূর্বে আমার নবীকে তৈরি করেছেন। আল্লামা ইসমাইল হাক্কি বলছেন মাহাজাতের আপনার তাফসীরে রূহুল বায়ানের মধ্যে কি বলছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামা বাইনাল জাসাদি ওয়া রূহ। তখন আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহ দেওয়া হয় নাই, এখন শরীর তৈরি হবে তবেই তো রূহ দেবে। সেখানেও তিনি বিশ্লেষণ করেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন, আল মাউ যরুরিয়্যুল লিল ইনসানি। পানি মানুষের জন্য অতীব জরুরি জিনিস, জল মানুষের জন্য খুব প্রয়োজনীয় একটি বস্তু, একটি জিনিস। জীবন পানি ছাড়া জল ছাড়া বাঁচবে না। জলের অপর নাম কি? প্রতিটি বাচ্চাকে আমরা শেখাই স্কুলে, প্রতিটি বাচ্চাকে জানে জলের অপর নাম জীবন। আল মাউ, আল মাউ মানে পানি, পানি আব মানে পানি, মাউ মানে পানি। শব্দ বিভিন্ন হতে পারে কিন্তু বস্তুটি এক। যে ওয়াটার সেই পানি, সেই মাউ সেই জল, সেই নীর বা বিভিন্ন ভাষায় আমরা এটাকে বলতে পারি। এখন আল মাউ যরুরিয়্যুল লিল ইনসানি, পানি মানুষের জন্য খুব দরকারি। তাহলে এখানে হাদিসটা কি আসছে, কুনতু নবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই। মা মানে আল মাউ মানে কি? পানি। তখন আদম আলাইহিস সালামের শরীর বানানোর জন্য পানি। কুনতু নবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন, তিন শব্দের অর্থ মাটি, তিন শব্দের অর্থ বাইনাল মাই ওয়াত তিন। কথা বুঝতে পারছেন? তিন আমার ফল আছে, জৈতুন ফল আছে। এখানে তাফসীর বলছে তিন মানে মাটি, এখানে মাটিকে বোঝানো হয়েছে। এখন মাটি আরো আছে, তুরাব মানে মাটি। আবু তুরাব আমার নবীর কোন সাহাবীর লকব? আবু তুরাব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তার লকব হলো আবু তুরাব। আবু মানে কি? আবু মানে বাপ, আবুল বাপ, আখুন ভাই, ইবনুল লড়কা, বিনতুল লড়কি। এটা আমাদের মাদ্রাসার একদম প্রথম স্তর বাচ্চাদেরকে শেখানো হয়। আবুল মানে একটু শিখুন না, আবুল মানে। তো তাহলে কি বললো? কুনতু নবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন, তিন মাটি। তুরাব মানে মাটি। হযরত আলীর একটা লকব আছে, একটা টাইটেল আছে, আবু তুরাব। মানে আগুন শব্দের অর্থ হলো পিতা, আর তুরাব অর্থ হলো মাটি। তাহলে মাটির পিতা কি বললাম? মাটির পিতা কে? কে বলেছেন? নবী বলেছেন। বলতে ভয় লাগছে নাকি? নবী বলেছেন। তো মাটির পিতার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মাটির মাকে আমি বলবো না, আপনারা বলেন। মাটির মাকে? যে মা ফাতেমা হলেন মাটির মা। আর মাটির মা যদি ফাতেমা হয়, তাহলে এক বক্তা বললেন মা ফাতেমাকে কবর ছাড়িনি, তাহলে সন্তান কি মাকে কষ্ট দিতে পারেন? জি, আপনারা বয়ানে শোনেন নাই? এটা সম্পূর্ণ জাল হাদিস। বলল যে কবর মিথ্যা একটা হাদিস রটিয়ে দিল আপনাদের সম্মুখে। বললেন হে কবর তুমি কি জানো? এবং একজন আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী আবু যার গিফারী সম্পর্কে এমন মিথ্যাচার করলেন। কি বললেন? ইয়া কবর আতাবিল মা হাযা হাক্কুল মারা, হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কে যাচ্ছে? তখন বললেন আবু যার গিফারী, এটা মিথ্যা কথা, এটা আমার হাদিস নয়, এটা মিথ্যা কথা যেটা তারা বয়ান করে।
এবং বিখ্যাত বিখ্যাত বক্তা তারা বয়ান করে, আপনারা খুললে এখনই নেটে সার্চ করতে পারেন। তখন কবরকে বলছে হাদিহি বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হলো নবী পাকের সন্তান, নবী পাকের কন্যা। হাদিহি যাওজাতুন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এ হলো হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। হাদিহি উম্মুল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা। হে কবর তুমি সাবধান হয়ে যাও। ওই সময় কবর বলেছিল মান কাসুরা আমালিহি, আমি আমল ছাড়া কিছুই বুঝি না। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, এটা বানোয়াটি কথা। যদি কোনো ব্যক্তি এই কথার উপর ঈমান রাখে সে ব্যক্তি কাফের কাফের কাফের। তার কারণ নবীর খুন মা ফাতিমাতুজ জাহরা জান্নাতি সরদারিনী ফাতিমা, যার কবরে মুনকার নাকির আযাবের ফেরেশতা আসে নাই, হাদিস দ্বারা প্রমাণিত। যার সন্তান হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের প্রতিটি মানুষের নেতা হবেন হাসান ও হুসাইন। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পিতা এইরকম একজন সাহাবী, যার স্ত্রী হলেন মা ফাতিমা, যিনি নবীর সন্তান, নবীর কন্যা, তাকে কবর ছাড়েনি। এইরকম একটা ডাহা মিথ্যা কথার কারণে আর যাই আমল থাকুক আর না থাকুক, এই একটা হাদিসের কারণে আপনার উপরে অনেক মুফতি জুলফিকার আমার পক্ষ থেকে ফাতোয়া হবে এটা আপনি কাফের হয়ে গিয়েছেন। আপনার বউ অন্ততলাক হয়ে যেতে আপনাকে আবার কলেমা পড়ে আবার বিয়ে পড়িয়ে মুসলমান হতে হবে। কলেমা পড়িয়ে আপনাকে মুসলমান করতে হবে, তারপর আপনার স্ত্রীর সঙ্গে বিয়ে দিতে হবে। নবীর স্ত্রীর সঙ্গে আপনার থাকা হারাম, আপনার খাওয়া হারাম, আপনার বসা হারাম, আপনার ওটা হারাম। খবরদার এইরকম বানোয়াটি বক্তা, এইরকম মূর্খ বক্তাদেরকে প্রশ্রয় দেবেন না। আপনি জানবেন না এত আবেগী কথা বলবে, আপনার ইমানটা নষ্ট করে দিয়ে চলে যাবে। এত আবেগী আবেগী কথা বলবে, আপনি কেঁদে যাবেন আর হয়ে যাবেন, কিন্তু আপনার ইমানটা শেষ হয়ে যাবে। ওয়াজ কার শুনতে হবে? প্রথমত আমরা বলি যার মধ্যে ইলমে নহজ শরীফের জ্ঞান নয়, যে আলিম নয়, তার কাছ থেকে বয়ান শোনাও হলো হারাম। কি বয়ান শোনা? কেন? সে তো গ্রামার বোঝে না, কোন কথাটা কোথায় সেট করতে হয় সে সেটা বোঝে না, তার যেখানে যেটা আছে সেটা সেট করে। এই কারণে সমাজে ভ্রান্ত মতবাদের প্রচলন হয়। এই কারণে ইউটিউব মার্কা মুফতিদের থেকে আপনারা দূরে থাকুন, বর্জন করুন। ইউটিউব মার্কা মুফতি বর্জন করুন, হাকিকি মুফতিকে আপনি অর্জন করুন, আপনি ইলম অর্জন করুন। আলেমুল আমাদেরকে সান্নিধ্যে বসে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সান্নিধ্যে বসে আপনার সন্তান, আপনার ভাই, আপনার বাবা কোথায় গিয়ে মিশছে, কাদের সাথে মিশছে? আপনার সন্তানটা 10-11 বছর, 15-20 বছরের কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া সন্তান কার সাথে মেশামেশি করছে আপনাকে খবর রাখতে হবে। কিয়ামতের ময়দানে আপনিও ছাড় পাবেন না। ওই সন্তান আপনি মরে যাওয়ার পরে বলবে আমার বাবা মারা গিয়েছে, হাত তুলে মুনাজাত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, এটা আপনার হয়ে লাগবে। তাদের মধ্যে হানাফি মাযহাবের মানুষ এরা হলো মুশরিক। যদি আমি মুশরিক হই, আমার বাবা মুশরিক হয়, আমার 14 গোষ্ঠী মুশরিক হয়, তাহলে সবাইকে যদি তারা জাহান্নামেই পাঠিয়ে দেয়, তাহলে জান্নাতে কারা? জান্নাতে কারা? জান্নাতে কারা যাবে? সব যদি মুশরিক হয়ে যায়। এই এশিয়া মহাদেশের ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল আপনারা যান, যে সময় পীর সিলসিলা কায়েম ছিল, ছিল কিনা? আজও আছে, আজও আছে। তার মধ্যে কিন্তু এখন অনেক সমস্যা তৈরি হয়েছে। সবাই তো হানাফি মাযহাবের অনুসারী ছিল, তাহলে তো ভারতবর্ষ থেকে মুসলমান খুঁজে পাওয়া যাবে না। আমার বাপ দাদা, আমার পূর্বপুরুষ সব জাহান্নামে চলে গেছে, বাবা জাহান্নামে পাঠিয়ে দিয়েছো তুমি, তোমাকে আমরা জামাই খাতির করতে পারি? অতএব আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার সব জায়গায় যারা আমাকে ইন্টারনেটে ফলো করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আমি আপনাদের কাছে সবসময় বলে এসেছি, আজ 20 বছর স্টেজে বলে আসছি, যে আপনাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, আমার কোনো হানাফি ভাই, আমার কোনো সুন্নি ভাই, আমার কোনো কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহাবাদিয়া, পীর মাননেওয়ালা ভাইকে যদি কেউ আঘাত করে, যদি তাদেরকে শরীয়তের খেলাফে কথা বলে, মুশরিক আখ্যায়িত করে, তাদের উপরে কুফরের ফতোয়া দেয়, হাদিস ও কোরআন বহির্ভূত যদি হয়, আমরা সদা সর্বদা তাদের সাথে মুনাজারা বাহাস করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবসময় আমরা প্রস্তুত আছি। এই হাতটা সবসময় উঁচু থাকে,
তার কারণ 20 বছর আপনাদের খিদমত আল্লাহ তাআলা আমার দ্বারা করাচ্ছেন। ইনশাআল্লাহ মরণ যতদিন না হবে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উপর কায়েম থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি। আমি আপনাদেরকে আরো বলতে চাই, যদি বয়ান শুনবেন হাক্কানি আলেম উলামা, পীর মানে কিনা দেখুন, আমার রাসূলের ইশক আছে কিনা দেখুন, মাজার মানে কিনা দেখুন, তা না হলে কিন্তু আপনার ঈমান থাকবে মিষ্টির মধ্যে বিষ দিয়ে আপনাকে খাইয়ে দেবে। দেখাবে বুখারী কিন্তু তার মধ্যে কিছুই নাই। কি বললাম? দেখাবে বুখারী তার মধ্যে কিছু নাই, দেখাবে আবু দাউদ তার মধ্যে কিছু নাই, দেখাবে তিরমিজি তার মধ্যে কিছু নাই, দেখাবে নাসাই তার মধ্যে কিছু নাই। বললে ইমামের পিছনে জোরে আমিন বলা অবশ্যক। যদি আপনি জোরে আমিন না বলেন আপনার নামাজ হবে না। কি সুন্দর কথা বললো, লা সালাতা বিফাতিহাতিল কিতাব, যদি সালাতের মধ্যে ফাতিহা না বলেন, ফাতিহা না পড়েন আপনার সালাত হবে না। আর আপনি যে তাকবীর, আপনি উচ্চ আওয়াজে আমিন না বলেন আপনার নামাজ হবে না। কোথায় পাইছো ভাই? বাবুল আযান 409 নম্বর হাদিস, বাবুল আযান বুখারীর তার 409 নম্বর হাদিস, যে ওয়াল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, যখন ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, তখন তোমরা বলবে ফাকুলু আমিন। কি বলবে? আচ্ছা, এই পর্যন্ত আপনাকে দেখিয়ে দেবে কেন বললাম মিষ্টির মধ্যে বিষ দিয়ে আপনাকে খাওয়াচ্ছে। এই যে পর্যন্ত আপনাকে বললে আমিন বলতে বলে, আপনি দেখলেন পরিষ্কার বাংলায় লেখা আছে হ্যাঁ তোমরা আমিন বলো। আচ্ছা, এইবারে আমিনটা জোরে না আসতে, হাদিস শরীফের মধ্যে ওখানে এসেছে এরা হাদিস পড়বে না, ইউটিউব দিয়ে জ্ঞান অর্জন করবে। তাই আমি ক্লিয়ার করে দিতে চাই, কথাটা যখন উঠেছে এটা আমাদের জামানাতে, আমাদের সময়ে, আমাদের মসজিদে, আমাদের কাতারে, আমাদের ইমামের পিছনে এখন সব থেকে বড় ফিতনা হয়ে গিয়েছে আমিন। কথা ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে মারামারি হচ্ছে এই আমিন আমিন নিয়ে। প্রায় ফতোয়া হুজুর ফতোয়া দেন, হুজুর এই করুন, হুজুর তাই করুন, আমাদের মসজিদে আমিন নিয়ে সমস্যা হবে, মারামারি হবে, খেলাখেলি হয়ে গিয়েছে। ফতোয়া নেওয়ার জন্য ফোন করছে, লিখিত ফতোয়া আসছে, লিখিত প্রশ্ন আসছে, ফতোয়া দিতে হবে। কি হয়েছে এই সমস্যা? সমস্যা ঠিক আছে, তাহলে হাদিসটা তো আমরা তো বহু বছর থেকে আলোচনা করে আসছি, তবু আপনাদেরকে বলছি তার কারণ আপনারা না শুনে থাকলে শুনে রাখুন। বাবুল আযান 409 নম্বর হাদিস। কয় নম্বর? 409 নম্বর হাদিস। হাদিসে বুখারী শারাহা মুযহাবুল কারী, হাদিসে বুখারী শারাহ মুযহাবুল কারী, বাবুল আযান 409 নম্বর হাদিস। এখানে বলতে হুয়াল ইমামু, যারা অল্প বয়সী ছেলে মেয়েরা আছো তোমরা শোনো, তোমরা তো আমিনের কায়েল হয়ে গিয়েছো, ভালো করে বুঝো হাদিস কি বলছে। হুয়াল ইমামু গায়রুল মাগদুবি, হাদিসের বর্ণনাকারী কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রথম সারির সাহাবী, সাহাবী যারা হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলছে হুয়াল ইমামু, যখন ইমাম বলবেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ফাকুলু আমিন, ফাকুলু কওলুন, মানে তোমরা বলো ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। কেমন হবে? কওলুহু কওলাল মালাইকা। আর তোমাদের আমিনটা যদি হয় মালাইকা মানে ফারিস্তা, ফারিস্তাদের মতো, কওলুহু কওলাল মালাইকা মুআফিক আগার হয়ে ফারিস্তা কি তারা, ফারিস্তা কি তারা যদি হয় ফারিস্তাদের মুআফিক তাদের মতো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তোমাদের পূর্বের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। কথা বুঝছেন? তাহলে আমিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আপনাদের আমিনটা বলতে হবে কাদের মতো? আমিন তো বলতেই হবে, কিন্তু কাদের মতো? এখন ফারিস্তাদের আমিন কি আপনারা শোনেন? তাহলে বেটা তুমি আমাকে কেন শোনাও? তাহলে তুমি আমাকে কেন শোনাও? অন্য মুসলমানকে কেন শোনাও? এখন তুমি বলতেই পারো ফারিস্তারা কথা বলে আমরা শুনতে পাই না, সেটা ঠিক হয়, সেটা গোপন হয়ে যায়, সেটা আমরা শুনতে পাই না। তাহলে আপনি একটা কাজ করুন, ফারিস্তারা আমিন আসতে বলছেন না জোরে বলছেন, তার উপরে একটা দলিল দেন, তার উপরে দলিল দেন। দাবি করতে পারে ফারিস্তারা জোরে বলছে আমরা শুনতে পাই না, করতে পারে তো? এই প্রশ্নটা কিন্তু যত জায়গায় ঝামেলা হয়েছে, যখন এই হাদিসটা বলা হয়েছে তখন কিন্তু এই প্রশ্নটাই এসেছে সামনে। রাসূলকে কেন মানবেন? রাসূলকে মানতে গেলে প্রথমে আপনার মুহাব্বত করতে হবে। হাদিসের বিশ্লেষণ শুনতে গেলে, করতে গেলে, হাদিস বুঝতে গেলে রাসূলের প্রেম না থাকলে আপনি
হাদিস বুঝতে পারবেন না। কথা বুঝছেন? যতক্ষণ না পর্যন্ত আপনার মধ্যে রাসূলের প্রেম থাকবে আপনি হাদিস বুঝতে পারবেন না। আপনি হাদিসের মাফহুম বহুবার করতে পারবেন, মাতলাব অনেক নিয়ে আসতে পারেন, কিন্তু রাসূলের প্রেম না থাকলে আপনি হাদিস বুঝবেন না। আচ্ছা, এখন সে ভাই আপনাকে প্রশ্ন করলেন, আপনি তো সাধারণ শিক্ষিত মানুষ, আপনার ইলম কালাম কিছু নয়, আপনার সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ। এখন ওই ভাই সে আপনাকে প্রশ্ন করলো, ফারিস্তারা তো জোরেও আমিন বলতে পারে, হ্যাঁ ভাই জোরেও বলতে পারে, আমি শুনতে পাই না, তাহলে তার জবাবও কিন্তু রাসূলের পাক দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সব জবাব আছে আমাদের কাছে। ওই বাবুল আজমের এটি ছিল 499 নম্বর হাদিস, আর ওইটি ছিল 509 নম্বর হাদিস। 500 কত নম্বর? 509 নম্বর হাদিসের জবাব আছে। কি জবাব আছে? এখানে এসেছে আহুয়াল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা। এটা আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আন, এই সাহাবী থেকে বর্ণিত। বলছে যখন ইমাম বলবে সামিআল্লাহু লিমান হামিদা, আউলুহু রব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন করি, এই রব্বানা লাকাল হামদ কি আপনারা জোরে বলেন না আস্তে বলেন? ওখানে ফেরেশতাদের মতো বলতে পেরেছে, আর এখানে হাদিসের শেষ অংশ বলছেন রব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। হাদিসের শেষ অংশ কওলুহু কওলুল মালাইকা। আর এন্ড যদি তোমাদের রব্বানা লাকাল হামদটা হয় কওলুহু কওলুল মালাইকা, ফেরেশতাদের মতো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তোমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এখন আপনি বলেন, তাহলে রব্বানা লাকাল হামদ এই শব্দটা কি আমরা উচ্চ স্বরে বলি না নিম্ন স্বরে মনে মনে বলি? তাহলে আপনি আমিনটা উচ্চ স্বরে বলছেন ফেরেশতাদের মতো, তাহলে রব্বানা লাকাল হামদ আপনার যুক্তিতে যদি জোরে হয় তাহলে কেন আস্তে বলছেন? তাহলে বোঝা গেল এখানে ফেরেশতাদের মতো চুপ করে বলতে হবে, ওখানেও ফেরেশতাদের মতো চুপ করে বলতে হবে, আমিন আস্তে করে বলতে হবে, রব্বানা লাকাল হামদ আস্তে করে বলতে হবে। হাদিস তো তখন বুঝবেন যখন আপনার মধ্যে রাসূলের মুহাব্বত আসবে, তা না হলে দলিল পেশ করে হাদিস বোঝানো সম্ভব নয়। সম্মানিত মুসলমান, আমরা সেই নবীর উম্মত যে নবী 1400 বছর আগে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে হাদিস দিয়ে দিয়েছেন, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, তাবেঈ আইমা মুস্তাদ উম্মাহাতুল মুমিনিন ও উম্মুল মুমিনিনদের মাধ্যমে বর্তমান সময় পর্যন্ত আইমায়ে উম্মাহ, উলামায়ে উম্মাহ, ফুকাহায়ে উম্মাহ, ফুকাহায়ে আযম তাদের মাধ্যমে বর্তমান সময় পর্যন্ত হাদিস কোরআন আমাদের কাছে পৌঁছিয়েছে। আলহামদুলিল্লাহ, 1400 বছর পার হয়ে গিয়েছে। 1450 বছরেও কোরআন যখন ডুপ্লিকেট করতে পারেন নাই, কোরআন যখন ডুপ্লিকেট হয় নাই, অক্ষত কোরআন, 30টি পারার কোরআন আমাদের কাছে, আপনাদের কাছে, সবার কাছে যখন আছে, সেই সহিহ হাদিসও বর্তমান সময়ে আছে। আপনি কোন গায়ের মুকাল্লিদ অন্য কারোর চামচাগিরি করে আপনার ঈমানটাকে নষ্ট করবেন না, কারোর ফান্ডে পা দেবেন না। যদি আপনার ঈমান হারাতে হয় তাহলে আপনি তাদের কাছে যাবেন। এই জন্য আমি রিকোয়েস্ট করছি, মাসলা মাসাইল জানতে গেলে হানাফি মাযহাবের আলেমের কাছে যাবেন। যেহেতু আপনি হানাফি, আপনার বাপ দাদা হানাফি, আপনি মাসলাকে হানাফির অনুসারী, আপনি যদি সুন্নি জামাত ছাড়া অন্য কোন জামাতের কাছে মাসলা জানতে চান সমস্যা হবে। এই 4 মাযহাব আমরা কিন্তু মান্য করি, হাম্বলি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব আর হানাফি মাযহাব। এই 4টে মাযহাব কিন্তু আমরা মানি, কোন মাযহাবকে আমরা ছোট করি না, 4টে মাযহাবকে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা মানি আমাদের মাযহাব ইমামে আযম নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কথা বুঝছেন? তাহলে আমাদের মাসলাকে
আমাদের মাযহাব যেটা আছে সেটা আমরা গ্রহণ করব। আর ইমামে আজম যেটা দিয়েছেন মোল্লা আলী কারি রাহিমাহুল বারি, তিনি যেটা দিয়েছেন সেটা আমরা গ্রহণ করব। হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেটা দিয়েছেন সেটা আমরা গ্রহণ করব। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যেটা দিয়েছেন সেটা আমরা গ্রহণ করব। হাফিজুল হাদিস আল্লামা ইসমাইল হাক্কি যেটা দিয়েছেন সেটা আমরা গ্রহণ করব। এমন করে বিশ্ববিখ্যাত বিখ্যাত যে সমস্ত স্কলারগণ ছিলেন, যে সমস্ত মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, ফুকাহাগণ চলে গিয়েছেন, তারা যেগুলো দিয়ে গিয়েছেন আমাদের কাছে সেগুলো যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা নবী করিম ভরকাবো না, আমরা রাসূলের পাকের মহব্বতে এই জায়গায় থাকবো। তাহলে রাসূলের প্রেমে একবার মহব্বত সহ দরুদ শরীফের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা